গল্প মাটির নিচে যে অপেক্ষা করে। পুরনো গ্রাম অমাবস্যাচর, মাদারীপুর জেলার নদীর ধারের এক বিস্তৃত জনপদ। এই গ্রামে সন্ধ্যা নামলেই যেন পৃথিবী বদলে যায়। কুয়াশা নেমে আসে, কুকুরগুলো হঠাৎ চুপ হয়ে যায়, আর দূরের নদীর শব্দটা অদ্ভুতভাবে ভারী হয়ে ওঠে। এই গ্রামেই থাকত রুদ্রনীল আর কুহু। তাদের প্রেম ছিল খুব নিঃশব্দ, কারো চোখে পড়ার মতো না, কিন্তু ভেতরে ভেতরে ভয়ঙ্কর গভীর। তারা কখনো বড় বড় কথা বলত না, শুধু সন্ধ্যায় গ্রামের শেষ প্রান্তের পুরনো কবরস্থানের পাশে বসে থাকত। হ্যাঁ, কবরস্থানের পাশে। কুহু একদিন বলেছিল, আমরা এখানে কেন আসি জানো? রুদ্রনীল হেসে বলেছিল, কারণ এখানে কেউ আমাদের খুঁজে পাবে না। কুহু ধীরে মাথা নাড়ল। তার চোখে তখন অদ্ভুত এক শূন্যতা ছিল। না, কারণ এখানে সবাই চুপ থাকে, কেউ কাউকে ছেড়ে যায় না। এই কথাটা শুনে রুদ্রনীলের বুকটা কেঁপে উঠেছিল, কিন্তু সে কিছু বলেনি। কয়েকদিন পর সব বদলে গেল। কুহুর পরিবার তার বিয়ে ঠিক করে ফেলল, দূরের এক ধনী বাড়িতে। সেই রাতে কুহু দৌড়ে এসে কবরস্থানের পাশে দাঁড়াল। আমাকে নিয়ে চলে চলো, এখনই। তার কণ্ঠে ছিল আতঙ্ক। রুদ্রনীল চুপ। সে কবরগুলোর দিকে তাকাল, মাটির নিচে শুয়ে থাকা মানুষদের কথা ভাবল। তারপর বলল, আমি পারব না। এই তিনটে শব্দ যেন কুহুর ভেতরের সব আলো নিভিয়ে দিল। সে কিছু বলল না, শুধু একটা কবরের ওপর হাত রাখল, আর ফিস ফিস করে বলল, তাহলে আমিও এখানে থাকব। রুদ্রনীল বুঝতে পারেনি। পরদিন সকাল, পুরো গ্রাম চিৎকারে ভরে গেল। কবরস্থানের এক কোণায় নতুন করে খোঁড়া মাটি দেখা গেল। মানুষ দৌড়ে গেল। মাটি সরাতেই সবাই থমকে গেল। কুহু, সে নিজেই নিজের জন্য গর্ত খুঁড়ে সেখানে শুয়ে পড়েছিল। তার মুখে কোনো ভয় ছিল না, শুধু একটা অদ্ভুত শান্তি। আর তার হাতে মুঠো করে ধরা ছিল মাটির দলা। সেই দিন থেকে রুদ্রনীল আর আগের মতো নেই। সে প্রতিদিন রাতে কবরস্থানে যায়, একই জায়গায় বসে থাকে, ঘণ্টার পর ঘণ্টা। কেউ কেউ বলে সে মাটির সাথে কথা বলে। একবার এক বৃদ্ধ দেখেছিল রুদ্রনীল কবরের পাশে শুয়ে ফিস ফিস করছে, তুমি তো বলেছিলে কেউ কাউকে ছেড়ে যায় না। তারপর সে নিজের হাত দিয়ে মাটি খুঁড়তে শুরু করে। নখ ভেঙে যায়, হাত থেকে রক্ত বের হয়, তবুও সে থামে না। এক রাতে হঠাৎ বৃষ্টি নামে, গ্রাম অন্ধকারে ডুবে যায়। সেই রাতে কেউ খেয়াল করেনি রুদ্রনীল আর ঘরে ফেরেনি। পরদিন সকালে মানুষ কবরস্থানে গিয়ে যা দেখল তা কেউ কোনোদিন ভুলতে পারেনি। কুহুর কবরটা খোঁড়া, ভেতরে ফাঁকা, আর পাশেই আর একটা নতুন গর্ত। সেই গর্তের ভেতর রুদ্রনীল শুয়ে আছে। তার মুখে সেই একই শান্তি যেমনটা ছিল কুহুর মুখে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল দুইটা গর্তের মাঝে মাটিতে আঙুল দিয়ে লেখা, এখানে কেউ একা থাকে না। তারপর থেকে অমাবস্যাচর গ্রামের মানুষ সূর্য ডোবার পর কবরস্থানের দিকে তাকায় না, কারণ তারা বলে, গভীর রাতে ভেজা মাটির নিচ থেকে দুইটা শব্দ ভেসে আসে। একটা ধীরে ধীরে মাটি খোঁড়ে, আর একটা ফিস ফিস করে বলে, আর একটু, আর একটু। আর কেউ যদি ভুল করে সেখানে দাঁড়িয়ে থাকে, তার মনে হয় তার পায়ের নিচের মাটিটাও নরম হয়ে যাচ্ছে, যেন কেউ তাকে নিচে টেনে নিচ্ছে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের গল্পটি আপনার জীবনের সাথে মিলে যায়, কমেন্ট করুন। আপনার অনুভূতি আমাদের জন্য অনেক মূল্যবান।